সার্জারি করা হয়, সার্জারিতে এই সার্জারির চিহ্নগুলো, সার্জারির চিহ্নগুলো। যে কেউকে মারার পরে আবার ওই ভিকটিম ব্যক্তিকেই পুলিশ প্রশাসন দিয়ে আবার জেলে পাঠানো হতো। বাসার শেখ মুজিব হল, অ্যারাবিক ডিপার্টমেন্ট। আমার ঘটনাটা ঘটে 2017 সালে 8ই জানুয়ারি। আমাকে যারা মারে, সরাসরি মূল ঘটনায় যাচ্ছে, আমাকে যারা মারে বলা যায় অধিকাংশ আমার ব্যাচমেট ছিল। বরিকুল ইসলাম বাঁধন আমার ব্যাচমেট ছিল, এরপরে হচ্ছে আলামিন, এই টাইপের যারা আছে। আমাদেরকে কীভাবে মারে, আমাকে 222 নাম্বার রুমে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে খুব হেসে খেলে কেউ রড, কেউ স্টাম্প, কেউ হকি স্টিক, কেউ বেল্ট, যে যা পারে প্রায় 25 জনের মতো রুমে থেকে আমাকে সংঘবদ্ধভাবে মারতে ওদের মধ্যেই কথা হচ্ছে যে এই নাজমুলকে আমাদের ইউনিভার্সিটি লাইফে এর থেকে বেশি আর কাউকে মারিনি। ওরাই বলতেছে এত পরিমাণ মার দিচ্ছে। মারতে তারা একটা পর্যায়ে যখন আমার সেন্সলেস হয়ে গেল, ওরা মনে করলো যে মারা গেছে, তাহলে একে ফালাই দেয়। আমাকে মুজিব হলের সামনে 7 দফা নামে একটা জায়গা আছে, 7 দফা, ওখানে আমাকে মৃত ভেবে ফালাই দেওয়ার পরে হল প্রশাসন থেকে জানানো হয়, আমাদের তৎকালীন প্রক্টর ছিলেন আমজাদ হোসেনকে জানানো হয় প্রভোস্টের মাধ্যমে। মফিজুর রহমান প্রভোস্ট ছিলেন, ওনাকে ইনফর্ম করে। উনি আবার শাহবাগ থানা থেকে পুলিশ নিয়ে এসে আমাকে তুলে নিয়ে যায় ঢাকা মেডিকেল ডিএমসিতে ভর্তি করানো হয়। ভর্তি করানোর পরে ওখানে আমার সেন্স ফিরে এবং এক্সরে করে দেখা যায় যে আমার এই জায়গাগুলোতে ভেঙে যায়। যেমন আপনাদেরকে দেখাতে পারবো যে এই যে হাত ভেঙে গেছে, এটা পুরোটাই ভাঙা। এরপরে হচ্ছে দেখতে পারেন এই পা ভেঙে যায়, ভাঙছে এই জায়গায়। এরপরে সার্জারি করা হয়, সার্জারিতে এই সার্জারির চিহ্নগুলো, এখান থেকে রড দেওয়া হয়। আমার প্রায় 2টা সার্জারি, এখান থেকে এই যে সার্জারি ভাঙছে এই জায়গায়। এটা তো ফিজিক্যালি দেখা গেল। এটা আমার ডকুমেন্টস আছে, ডকুমেন্টসটা একটু শেয়ার করি ভাই। গ্রুপটাতে আমার ছবি দেওয়া আছে, গ্রুপটাতে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে আমি কোনো ট্রিটমেন্ট পাইনি। আমি ওখান থেকে চলে যাই। কিন্তু এর পরবর্তীতে আমাদেরকে মানসিকভাবে অনেক টর্চার করা হয়, যার কারণে আমি কী ক্ষতিগ্রস্ত হয়েছি। পয়লা হচ্ছে আমি ফিজিক্যালি এখনও আনস্টেবল, স্মুথলি মুভ করতে পারি না। 2 নাম্বার হচ্ছে আমার একাডেমিক কেরিয়ার ওখান থেকে শেষ হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে মেন্টাল যে ট্রমা, এই ট্রমাটা আমি এখনও ফেস করি। আমার কাছে মনে হয় প্রত্যেকটা রাত সেই 2017 সালের 8ই জানুয়ারির মতো, যে কখন না জানি আমাকে মারতেছে। তো এত কিছুর পরেও এরপরে ইউনিভার্সিটির প্রশাসন আমাদেরকে কোনো রকমের সহযোগিতা করেনি। যে মফিজুর রহমান হল প্রভোস্ট হিসাবে উনি সেই সময়ের হলের দায়িত্বশীল ছিলেন, আমাকে সেভ করার কথা, উল্টা সে প্রক্টরকে বলে আমাকে প্রশাসনের হাতে তুলে দিয়েছে। তৎকালীন প্রক্টর আমজাদ সাহেব, উনিও আমাকে কোনো রকমের সহযোগিতা করেনি, বরং ওনার শাসন আমলে বা ওনার প্রক্টরকালীন সময়ে সবচেয়ে বেশি আমাদের ভাইরা নির্যাতিত হয়েছে। এবং মজার বিষয় হচ্ছে এই আমজাদ চৌধুরী একমাত্র প্রক্টর, তৎকালীন সময়ে উনি এই রেওয়াজটা চালু করেছিলেন যে কেউকে মারার পরে আবার ওই ভিকটিম ব্যক্তিকেই পুলিশ প্রশাসন দিয়ে আবার জেলে পাঠানো হতো। এটা এই আমজাদ সাহেবে করে গেছেন। সবচেয়ে ইন্টারেস্টিং তথ্য হচ্ছে আমজাদ সাহেব হচ্ছে আমার এলাকার লোক, এরপর আমি তার কাছ থেকে কোনো মানবিক সহযোগিতা পাইনি। তো এই সার্বিক দিক বিবেচনা করে আমাদের যে ট্রমালজিটা আছে, আমাদের মেন্টাল ট্রমালজি, আমাদের যা ক্ষতি হয়েছে, আমরা চাই যে বিগত দিনে আমরা যারা ভিকটিম হয়েছি, এই ভিকটিম যারা হয়েছি তাদের ন্যায় বিচার এবং আর্থিক ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের জন্য আজকে আমাদের এই আয়োজন। আমরা আমাদের মাননীয় ভিসি স্যারকে আমাদের এই আবেদন। ধন্যবাদ সবাইকে।